আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। গতকাল ধনিয়াখালী বিধানসভার অভ্যন্তরে বিজেপি নেতাদের পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল। আর তারই উত্তর দিতে গিয়ে চুঁচুড়া বিধায়ক বলেন, হুগলি লোকসভায় লকেট চট্টোপাধ্যায়কে প্রার্থী নিয়ে অসন্তোষ থেকে পোস্টার বিজেপি নেতাকর্মীদেরই মধ্যে দেখা দিয়েছিল। ভালো করে চোখ খুললে নাকি দেখা যাবে চুঁচুড়ায় যারা বিজেপির করতে দেখা যেত সামনের সারিতে তারা নাকি সবাই বাড়িতে বসে আছে। কেউ সেভাবে লকেট চট্টোপাধ্যায়ের বিজেপির প্রচারে আসেনি। আর সেই অভিযোগ অস্বীকার করে হুগলি সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ সহ যুব মোর্চার সহ সভাপতি রাকেশ যাদব বলেন, বিধায়ক দিবস স্বপ্ন দেখছে। বিজেপির কেউ কার্যকর্তা ও কর্মীরা বাড়িতে বসে নেই, সবাই রাস্তায় নেমে প্রার্থীর হয়ে প্রচার করবে এবং আগামী দিনে হুগলি লোকসভা থেকে মোদিজির হাত শক্ত করতে লকেট চট্টোপাধ্যায়কে দিল্লিতে সংসদ হিসেবে পাঠাবে। বিধায়কের উদ্দেশ্যে বলেন, আপনারা নিজেদের দলের অবস্থান ঠিক করুন, বিভিন্ন বিধানসভায় আপনাদের অনেক কার্যকর্তা বসে রয়েছে, আগে নিজেদের ঘর বাঁচান, তারপর আমাদের নিয়ে ভাববেন। সভায় দেখা গেল বিজেপি নেতাদের নামে পোস্টার আবার পড়েছে, তারা নাকি তৃণমূলের সঙ্গে আঘাত করে বিজেপিকে হারানোর পরিকল্পনা করছে, কি বলবেন? বিজেপির গতিদ্বন্দ্ব তো আছে, তো নতুন ব্যাপার নয়। লকেটকে চায় না বলে পোস্টার পড়েছে, লকেট 5 বছর আসেনি বলে পোস্টার পড়েছে, লকেট করোনাতে কোথায় ছিল তাই নিয়ে পোস্টার পড়েছে। এই সব পোস্টারই মেরেছে বিজেপি, তৃণমূল নয়। বিজেপির লোকেরাই বলছে লকেটকে চাই না। একটু কান খুলুন আর চোখ খুলুন। চুঁচুড়ায় যারা বিজেপি করে মেন লোক, আমি নাম বলবো না, তারা দেখবেন ঘরে বসে আছে। লকেট যে বেঈমান, লকেট বেঈমান, সেটা এপ্রিলের 20 তারিখের পর থেকে আমি বলা চালু করব, আর তার সাক্ষী সাবক যা হচ্ছে হাজির করব। বিধায়ক বলছেন যে অনেক বিজেপি কার্যকর্তা চুঁচুড়ো যাদেরকে দেখা যেত প্রথম সারিতে, তারা সবাই প্রার্থী অসন্তোষ নিয়ে বাড়িতে বসে গেছেন, কি বলবেন সেই নিয়ে? এরকম তো কোনো প্রশ্নই নেই। সারা হুগলি জেলার কার্যকর্তা উৎসাহের সঙ্গে কাজ করছে, প্রত্যেকটা বুথে এমনকি একাধিক কার্যকর্তা নেমে পড়েছে এই কাজে। আগামী দিনে আমাদের এই হুগলি লোকসভার যিনি প্রার্থী, আগে যিনি আমাদের সাংসদ ছিলেন, সেই প্রার্থী 2 লক্ষ ভোটে আবার জিতে দিল্লি যাবে। এটা আমরা তৃণমূলকে পরিষ্কারভাবে জানিয়ে দিলাম। ওনারা যতই ভাবে এইভাবে ওইভাবে সেইভাবে বিভ্রান্ত করার চেষ্টা করুক, কোনো কিছুতে মানুষ পা দেবে না। আর আমাদের দলের কর্মীরা তো কোনো রকমভাবে দেবেই না, কারণ আমাদের দলের কর্মীরা বিচারধারার উপর চলে, আর এই বিচারধারার জন্য সব করতে রাজি আছে। সুতরাং এরকম যে কথাবার্তা বলছে, এগুলো একটু বুঝে শুনে বলা উচিত। হ্যাঁ, ওনাদের দলের অনেক কার্যকর্তা আমরা দেখতে পাচ্ছি, সে ধনেখালি হোক, সে শক্তগ্রাম, একাধিক জায়গা, বলাগড়, একাধিক জায়গায় তারাই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আগামী দিন কাকে ভোট দেবে সেটা আগে ঠিক করবে। তিনি আরো অভিযোগ করছেন যে প্রার্থী অসন্তোষ নিয়ে বিভিন্ন জায়গায় পোস্টার দেখা গেছিল, সেগুলো আপনারাই নাকি বিজেপি যারা বিক্ষুব্ধ তারা মেরেছিলেন। এটা হচ্ছে ওনাদের ক্রিয়েট করা। এটা আপনি যদি একটুখানি বিস্তার একটু পেছন দিকে যান তাহলে বুঝতে পারবেন। এই যে ফর্মুলাটা পিকে, যে ওনাদের আগে পরিচালক ছিল দলের, তার কাছ থেকে হাইজ্যাক করেছে, করে নিয়ে বিজেপির মধ্যে একটা বিভ্রান্ত করার চেষ্টা করছে নানান রকম ভাবে, এখানে সেখানে পোস্টার দিয়ে। আরে ভাই, মানুষ নরেন্দ্র মোদীকে চেনে, জানে, বোঝে। আগামী দিন এই মোদীর নেতৃত্বে 400 যে পারের স্লোগান, সেই 400 আমরা পার করবো এই মোদীজির নেতৃত্বে। আর হুগলি লোকসভার সাংসদ সবার প্রথম সেই তালিকায় থাকবে। দাদা, কালকে চুঁচুড়ো বিধায়ক অভিযোগ করছে যারা পুরনো কার্যকর্তা বিজেপির ছিল চুঁচুড়োয়, যাদের দেখা যেত, তারা নাকি সবাই বাড়িতে প্রার্থী অসন্তোষ নিয়ে বসে গেছে, কি বলবেন? উনি দিবা স্বপ্ন দেখছে। ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তারা ময়দানে রয়েছে এবং এই তৃণমূল সরকারকে উৎখাত করার জন্য এই লোকসভা থেকে তার সূচনা করবে। তার মানে যে তিনি যে অভিযোগ করছেন যে অনেক কার্যকর্তা চুঁচুড়োয় বসে গেছে, তাদের দেখা যাচ্ছে না, সেই নিয়ে কি বলবেন? তিনি দিবা স্বপ্ন দেখছে, দেখুক। কি বলবেন, কি হতে পারে হুগলি লোকসভা কেন্দ্র? হুগলি লোকসভায় ভারতীয় জনতা পার্টি এবং সাধারণ মানুষের রায় নিয়ে আমরা এই লোকসভা পুনরায় জিতব এবং নরেন্দ্র মোদীর হাত শক্ত করব।
আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।